হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যাবেলার দিকে আবার রেডি হয়ে নিয়েছিলাম, একটুখানি শুয়েছিলাম তো দিদি ভাই দাদা ভাই চলে এসেছিলো কেক নিয়ে। তো বললো রেডি হয়ে নাও, আর আমিও ফটাফট রেডি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমার নাচের ক্লাসও ছিল তো একেবারেই আর কি আমাকে ড্রেস চেঞ্জ করতেই হতো। তো দাদা ভাইরা নিয়ে এসেছিলো কেক, আর কেকটা দেখতে পাচ্ছ যেরকম সুন্দর সেরকম টেস্টও ছিল, দারুণ কেকটা ছিল। তো এই যে একটু কেক কাটিং করে নিলাম। তো কেক কাটিং করার পর সব নাচের স্টুডেন্টরা আমার চলে এসেছিলো, তো ওদের জন্য একটু কেক নিয়ে গেলাম, সবাইকে দিয়ে দিলাম, বাচ্চাদেরকেও। তো দেখো আনএক্সপেক্টেড ছিল দিদিভাইরা আসাটা, মানে দুপুরবেলা একবার এসেছিলো। আমাদের যেহেতু পুজো দিতে একটু লেট হয়ে গেছিলো তো দিদিভাই বললো আসতে হবে না, আমরাই নিয়ে যাচ্ছি। দাদাভাই একটু কাজ ছিল তো দুপুরে এসেছিলো, তারপরে চলে গিয়েছিলো, আবার এসেছে যেহেতু তখন কেক কাটা হয়নি। তো আবার এসে আবার কেক নিয়ে এসেছে, এখন কেক কাটা হলো। আর আমার স্টুডেন্টরা আজকে আমার ডান্স মানে ক্লাস ছিল, তো ডান্স ক্লাস করিয়েও নিলাম, আমার একসাথে দুটো কাজ হয়ে গেল। এখন দেখো রেডি হব, আবার নেমন্তন্ন আছে তো সেখানে যাব। আমার এই দিনটাতে প্রায় আমার 9 বছর হলো, তো 9 বছরের মধ্যে 7 বছরই আমি কোনো না কোনো অকেশন পেয়েছি, হয়তো বা 2 বছর আমি মানে অকেশন কিছু ছিল না, খুব কম আর কি, যে কিছু ছিল না। তো মানে কারোর না কারোর কিছু না কিছু লেগেই থাকে এই দিনটাতে। তো আমার সেলিব্রেশন সেইভাবে করা হয় না, কারণ কি আমাকে যেতে হয় অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করতে, তো সেজে গুজে কেক কাটিং করে আমরা যাই, এটাই হয়। তো এবারও তাই, এবারও ব্যতিক্রম কিছু নেই। তো এবারও তাই করব, এখন রেডি হয়ে যাব। আমার মানে বরের আর কি ফ্রেন্ডের ছেলের আজকে বার্থডে, তো সেখানেই যাব সবাই মিলে। তো আমি সকাল থেকে 3টে লুক হয়ে গেল, সকালে একটা পুজো দিতে গেছি, এখন একটা চুড়িদার পরেছিলাম অনেক দিন আগেকার, আমি অনেক দিন আগেকার জামাগুলোই বের করছি, কারণ রিসেন্ট মানে প্রচুর জামা প্যান্ট কেনা হয়েছে, আর এখন জামা নেওয়ার মতন কোনো ইচ্ছে নেই। অন্য কিছু অবশ্যই নেব, যেটাই নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আবার যে রাত্রিবেলা যে শাড়িটা পরবো ভেবেছি, তো সেটাও আমার অনেক আগেকার একটা শাড়ি। এই দুটোই মানে সকালে যেটা পরেছিলাম সেটা, আর এটা দুটোই আমি কলকাতা থেকেই নিয়েছিলাম একবার পুজোর সময়, শ্রীনিকেতন থেকে আমার নেওয়া, এটা বিয়ের পরের বছরই। তো প্রায় 8 বছর হতে চললো। আবার শাড়িগুলোকে আমি মানে কী বলবো, নতুন করে আবার বের করছি, নতুন করে পরছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি তো জ্বরের ট্যাবলেটও খেলাম, মনে হচ্ছে যে জ্বরটা আসবে। তো জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছি আগেই। তো দেখা যাক কী হয়, সবটাই তোমার সাথে শেয়ার করবো। রেডি হয়ে নিই, পরে আবার তোমার সাথে দেখা করতে পারবো। মাম্মা এখানে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি, তো কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে চলে এসেছি এখন অনুষ্ঠান বাড়িতে, তো এইভাবে ডেকোরেশন করেছে দেখো। আর এই যে হচ্ছে বার্থডে বয়, তো কেমন লাগছে বার্থডে বয়কে অবশ্যই জানিও। আর সব বাচ্চা কাচ্চা মিলে এই যে এরপরে কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ শরীরটা ভীষণই খারাপ করছিল। তো ফটোয় তোমার সাথে শেয়ার করে দিলাম। তো খুব ভালোভাবে কেটেছিল, আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন